জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, রথযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দড়ি টানাটানি চলছে, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু রথযাত্রার আবহে যে খবরটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ এবং যে খবরটা শুনে বঙ্গেশ্বরী রেগে গেছেন, সেই খবরটা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে যার তাৎপর্য সুদূর প্রসারী। আমি কয়েকদিন যাবত আপনাদের অনেকগুলো প্রতিবেদনে বলেছি যে 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিগত 40 বছরে এরকম নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ দেখেননি। সব দিক থেকেই অভূতপূর্ব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে নির্ভুল ভোটার তালিকা, 2, নিরাপত্তাটাকে যতটা সম্ভব আঁটোসাঁটো করা যায়, 3, বাইরের রাজ্যে সশস্ত্র পুলিশকে বুথ পাহারায় অবশ্যই কেন্দ্রীয় বাহিনী থাকবে, 4, রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম রাখা এবং নির্বাচনের আগে, নির্বাচনের সময়, গণনা এবং গণনার পরেও নির্বাচন কমিশন এই রাজ্যের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালু করবে। কারণ এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ নির্বাচনের সময় রক্তপাতের যে ধারা আমাদের আছে তা বন্ধ হয়নি। আমরা ভয় পাই নির্বাচন হলেই মায়ের কোল খালি হবে। এবং একটা সামান্য উপনির্বাচন যেখানে শাসক দল হৈ হৈ করে জিতেছে 50,000 ভোটে, সেখানেও তমান্না তার প্রাণটা দিল দুষ্কৃতীদের ছোড়া সকেট বোমায়। তাই ভোট পরবর্তী হিংসা, ভোট পূর্ববর্তী হিংসা, গণনার দিনে হিংসা, ভোটের দিন হিংসা, এগুলো আমাদের কাছে জল ভাত হয়ে গেছে। আমরা যেন এগুলোর সম্পর্কে খুব একটা গা মাখি না, যে এগুলো যেমন হয়েই থাকে, এরকম তো কতই হয়। কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন প্রকৃতপক্ষে উৎসবের মেজাজে হয়। মানুষ ভোট দেন, যাকে খুশি তাকে ভোট দেন এবং নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যে যে উন্মাদনা হয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেই উন্মাদনা কিন্তু হয় না। মানুষ কিন্তু ভোট দেন, তারা ভোটটা দেন, রাজনৈতিক দলগুলো প্রচার করে, কিন্তু পশ্চিমবঙ্গে একটা উন্মাদনা তৈরি হয়। রাজনৈতিক কাদা ছোড়াছড়ি, অভিযোগ, পাল্টা অভিযোগ, হিংসা, এগুলো বললাম না জল ভাত হয়ে গেছে আমাদের কাছে। আমাদের ঠিক মনে দাগ কাটে না। কিন্তু নির্বাচন কমিশন কিছু পদক্ষেপ নিচ্ছে বা নিতে চলেছে বলা ভালো। সামনেই বিহারের নির্বাচন, সেই নির্বাচনটাকে তারা মডেল নির্বাচন হিসাবে দেখছে এবং সেটাকে সামনে রেখে 9 মাস বাদে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচন কমিশন কিছু কঠোর পদক্ষেপ নেবে এবং তাতেই মাননীয়া তেলে বেগুনে জ্বলে উঠেছে। বলছেন রাজনৈতিক দলগুলোকে কমিশনের বন্ডেড লেবার, নির্বাচন কমিশন কি ইচ্ছাময়ী তারা, আর রাজনৈতিক দলগুলো কি নির্বাচন কমিশনের ভক্ত রামপ্রসাদ? নির্বাচন কমিশন যেমন বলবে তেমন চলতে হবে। তিনি রাস্তায় নেমে প্রতিরোধ করবেন। কেন বঙ্গেশ্বরী রেগে গেছেন? তার কারণ আছে। কারণটা হচ্ছে ভোটার তালিকা পরিমার্জন সংশোধনের জন্য নির্বাচন কমিশনের কিছু উদ্যোগ। সেইটাই আমি আপনাদের একটু বলি। দেখুন, 2003 সালের ভোটার তালিকা হবে প্রাথমিক ভিত্তি এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা কি বলছে? 2003 সালের ভোটার তালিকাকে প্রামাণিক নথি হিসাবে চিহ্নিত করা হবে। সেই তালিকায় যাদের নাম নেই তাদের নাগরিকত্বের সপক্ষে সরকারি নথি জমা দিয়ে আবার ভোটার হিসেবে নাম তুলতে হবে।
কমিশন জানিয়েছে এই যে ইন্টেন্সিভ রিভিশন, তার মূল কি বলবো ভিত্তি হচ্ছে নাগরিকত্ব আইন 1955। ভোটার তালিকায় নাম রাখার যোগ্যতা কি হবে সেটা প্রমাণ করতে হবে জন্মস্থান সংক্রান্ত দলিল বাধ্যতামূলক। নতুন নিয়মে কি বলা হচ্ছে, 1 জুলাই 1987 সালের আগে যারা জন্মেছেন তাদের নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ দিতে হবে। 1 জুলাই 1987 থেকে 12 ডিসেম্বর 2004 মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের পাশাপাশি মা বা বাবা যে কোনো একজনের জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত নথি জমা দিতে হবে। 12 ডিসেম্বর 2004 পরে জন্মানো ব্যক্তিদের নিজের এবং মা ও বাবা উভয়ের জন্মস্থান ও জন্ম তারিখের দলিল জমা দিতে হবে। কেন করছে নির্বাচন কমিশন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন না, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হতেন। সংসদে তিনি কাগজ ছুঁড়েছিলেন স্পিকারের চেয়ার লক্ষ্য করে। তার অভিযোগ ছিল সিপিএম অবৈধ বাংলাদেশিদের রাজ্যে নিয়ে আসছে, তাদের ভোটার কার্ড তৈরি করছে এবং তারা বামফ্রন্টের ভোট ব্যাংক হিসাবে আছে। এখন তিনি ক্ষমতায় এসেছেন, এখন তিনি ভুলেও আর অনুপ্রবেশের কথাটা তোলেন না। সিপিএম এর যে ধারায় রাজনীতি করত তিনি ঠিক সেই ধারায় রাজনীতি করেন এবং বিরোধীদের অভিযোগ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। বিরোধী দলনেতার অভিযোগ কি, যে 50 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে, তাদের নাম ভোটার তালিকায় আছে। শুভেন্দুবাবুর অভিযোগ এই অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, যারা অনেকেই রোহিঙ্গা। তাই মুখ্যমন্ত্রী প্রমাদ গুনছেন, কারণ এরা তৃণমূলের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকে থাকা লোকজনের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে নির্বাচনের সময় শাসক দল বিপদে পড়তে পারে। তৃণমূলের আশঙ্কাটাও কিন্তু এক। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় সাংবাদিক বৈঠক করে কি বললেন, যে এটা বিহারকে সামনে রেখে চালু করা হচ্ছে, আসল লক্ষ্য বাংলা। বাংলার বিরুদ্ধে চক্রান্ত নির্বাচন কমিশন বিজেপির এজেন্ডা রূপায়িত করতে চাইছে। এটা শুধু তৃণমূল কেন, কংগ্রেস বলে, আরজেডি বলে, সবাই বলে, আপ বলে, নির্বাচনে জয় পরাজয়টাকে তারা স্পোর্টিংলি নিতে পারে না। সবসময় অভিযোগের আঙুল তোলা হয়, সবসময় হারলে পরে বলে ম্যাল প্র্যাকটিস, কিন্তু জিতলে পরে মুখে কুলু। ইভিএম এর সাহায্যে ভোটেও কিন্তু কংগ্রেস জিতেছে। কর্ণাটকে তো কংগ্রেস সরকার করেছিল 2 বছর আগে বিধানসভা নির্বাচন, সেই ইভিএম এই ভোট হয়েছে। যখন তারা জেতে তখন স্বচ্ছ নির্বাচন, আর যখন তারা হারে তখন সাংবিধানিক প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার ক্ষেত্রে রাহুল গান্ধী, অখিলেশ, কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু এক বন্ধনীতে সামিল। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন যে নির্বাচন কমিশন যদি এই পদ্ধতি চালু করে বহু ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। তারা বছরের পর বছর এই রাজ্যে ভোট দিয়েছে, কিন্তু তারা এদেশের নাগরিক নয়। দেখুন, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করা, ভোটার তালিকায় নাম তোলা, ভোটার কার্ড পাওয়া, এগুলো অনেকটাই জল ভাত। তাই এই অনেকেরই আছে 2 দেশের ভোটার তালিকায় নাম, বাংলাদেশেও ভোট দেন, এখানেও ভোট দেন, তাহলে দেশের নাগরিকই নয়। তাহলে সেই সমস্ত লোকজন যদি ভোটার তালিকায় তাদের নাম থাকে এবং তারা বছরের পর বছর বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে থাকেন, তাহলে সেই ভোট তো বৈধ নয়। এখন সেই ভোটারদের চিহ্নিত করে যদি তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার একটা উদ্যোগ নির্বাচন কমিশন নেয়, তাতে গেল রব কেন উঠবে? কিছুদিন আগে রাজ্যসভায় বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন,
যে সল্ট লেকে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তার চারপাশে রোহিঙ্গারা বসতি তৈরি করেছে এবং তারা যে ভাষায় কথা বলছে সেটা ঠিক বাংলা ভাষা নয়। তা স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, শ্রমিকবাবু অভিযোগ করেছিলেন। তা এরকম রোহিঙ্গা বলুন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রচুর, এবং তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়েও পড়েছে কাজের জন্য, এবং তাদের অনেকের নাম ভোটার তালিকায় আছে। তা সেই নামগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে উদ্যোগ কমিশন নিয়েছে সেটাকে তো সাধুবাদ জানানো উচিত। আমরা কি চাই? যে নির্ভুল ভোটার তালিকায় যাদের ভোট দেওয়ার অধিকার আছে দেশের আইন অনুযায়ী, যারা দেশের নাগরিক, তারাই শুধু ভোট দেবে। আমার দেশের নাগরিক নয়, অন্য দেশের নাগরিক কোন রকমে দু একটা পরিচয়পত্র তৈরি করে রাজনৈতিক মদতে নিজের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে এবং তারা বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছে, যে ভোটদানের তাদের কোনো অধিকার নেই। তাদের নাম যদি নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেয়, তাতে কেন এত বিচলিত হচ্ছেন মাননীয়া? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রকৃত ভোটাররাই তো ভোট দেবে, তাদের নামই তো তালিকায় থাকবে যারা দেশের নাগরিক। অন্য দেশের নাগরিকরা কেন ভোট দেবে? হতে পারে তারা কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক, সেটা রাজনৈতিক দলের ভোট ব্যাংক, কিন্তু তারা দেশের নাগরিক নয়। এটাই তো অভিযোগ। তাদের নাগরিকত্বটা প্রমাণ করতে হবে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটা শুধু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে বিজেপি বলে যে মুসলিম অনুপ্রবেশকারী তাদের সংখ্যাটা বেশি, কিন্তু এটা যদি ঠিকভাবে লাগু করা যায় তাহলে কিছু হিন্দুও বিপদে পড়বে, কিন্তু তাদের সংখ্যা কম। আর হিন্দুদের স্ট্যাটাস তো এখানে শরণার্থী। বাংলাদেশ থেকে হিন্দুরা যদি এদেশে আসেন তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েই আসছেন। তো আমরা তো সিএএ সেই জন্যই চালু করেছি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে মুসলিমরা ধর্মীয় কারণে কখনো নিপীড়নের শিকার হতে পারেন না, কারণ ওই তিনটে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। নেহেরু লিয়াকত চুক্তি আমরা লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করেছি, সেই জন্য স্বাধীনতার ৭৭-৭৮ বছর পরে ভারতে মুসলমান জনসংখ্যা বেড়েছে, পাকিস্তানে কমেছে। বাংলাদেশে যেটা ছিল ২২-২৩% সেটা এখন ৮% কাছাকাছি। তাহলে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়েছেন তারা, তাই তাদের সংখ্যা কমেছে। তারা চলে এসছেন বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে, ভিটে মাটি ছেড়ে এক বস্ত্রে তারা এই দেশে আশ্রয় নিয়েছেন পৈতৃক প্রাণটুকু রক্ষা করার জন্য। তারা তো শরণার্থী। রোহিঙ্গারা তো এখানকে শরণার্থী হতে পারে না, তারা এখানে অনুপ্রবেশ করছে, পরিচয়পত্র পেয়ে যাচ্ছে, ভোট দিচ্ছে। ভারতবর্ষের যুবক যুবতীদের কাজের সুযোগ কমে যাচ্ছে এদের জন্য। মাননীয়া বলেছেন পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হচ্ছে। প্রমাণ দেখান, তাহলেই তো হবে। সব পরিযায়ী শ্রমিকের প্রমাণ নেই এটা ধারণা করলেন কি করে? কোনো না কোনো প্রমাণ আছে। কমিশন কিন্তু শুধুমাত্র একটা জিনিস সাবমিট করতে বলবে না, তাদের অনেক অল্টারনেটিভ থাকবে। এত গেল রব উঠছেন কেন? দেখুন না কমিশন কি বলে। আপনি কি চান না যে অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাক, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে, এই দেশ থেকে বিতাড়ন করা হোক? আপনি যদি চান তাহলে এই উদ্যোগকে সমর্থন করবেন, কারণ সবার আগে দেশের সুরক্ষা নিরাপত্তার প্রশ্নটা জড়িত। সেটাকে তো কোনোভাবে বিঘ্নিত করা যায় না নির্বাচনী পাটিগণিতের স্বার্থে, ভোট ব্যাংকে তুষ্ট করার স্বার্থে। তা নির্বাচন কমিশন একটা উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগকে তো প্রশংসা করা উচিত যে ঠিক আছে,
প্রকৃত ভোটাররাই ভোট দেবে, তাদের নামই তালিকায় থাকবে, অবৈধদের নির্বাচন কমিশন ছেঁকে বার করবে। এই উদ্যোগটা নিচ্ছে, এটাকে তো আমি সাধুবাদ জানাবো, এটাকে তো আমি সমর্থন করব। তা না করে আপনি বাংলার বিরুদ্ধে চক্রান্তের সেই পুরনো গল্প ফাঁদলেন, ভয় পেয়েছেন। আমি আগেও বলেছি, আবার বলছি, এবারের নির্বাচনে এমন কিছু পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন যা অতীতে কখনো পশ্চিমবঙ্গে দেখা যায়নি। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন, যাতে প্রত্যেক মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। তাহলেই তো জনাদেশের প্রকৃত ছবিটা আমরা জানতে পারবো, কারোর কোনো অভিযোগ করার থাকবে না, সবাই নতমস্তকে জনদেবতার রায়কে মেনে নেবেন। তাই জনদেবতার রায়কে প্রতিফলিত হতে হবে, তো প্রকৃত ভোটারদের তো ভোটটা দেওয়াতে হবে। তার জন্য নির্বাচন কমিশনের এই উদ্যোগ। আপনি ভালো করে বিষয়টার মধ্যে গেলেন না, আপনি বলতে শুরু করলেন বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কতদিন না দিদিমণি চক্রান্তের তত্ত্ব 10 কোটি বাংলার মানুষকে খাওয়াবেন? এক্সপোজ হয়ে যাচ্ছে সবকিছু। আমি তো সাধুবাদ জানাই নির্বাচন কমিশনের এই উদ্যোগকে। আমরা চাই প্রকৃত ভোটাররাই যেন ভারতবর্ষের যে কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে। ভারতের নির্বাচন কমিশনের এটা দায়িত্ব এবং কর্তব্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রেক্ষিতটাকে তৈরি করা।